জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করেন অসাধু আমদানিকারকরা। তাই ভাসমান জাহাজে পণ্য মজুদের অতৎপরতা রোধে বহির্নোঙরে অভিযান শুরু করেছে চট্টগ্রাম বন্দর ও কোস্টগার্ড। সেখানে আছেন হাজেরা শিউলি। শিউলি, অভিযানে এখন পর্যন্ত কি ধরনের অনিয়ম পাওয়া গেছে, বিস্তারিত জানাবেন। যুথিকা, এখন পর্যন্ত মোট ৮টি জাহাজকে পরীক্ষা নিরীক্ষা এবং যাচাই বাছাই করা হয়। এর মধ্যে ৫টি জাহাজে বিভিন্ন ধরনের অনিয়ম পাওয়া গেছে এবং বিশেষ করে অতিরিক্ত পণ্য বোঝাই এবং নির্ধারিত সময়ের বিশেষ অতিরিক্ত বন্দর চ্যানেলে অবস্থান, তারপরে হচ্ছে অগ্নি নির্বাপন যন্ত্র ঠিক না থাকা এবং পোর্টের যে চার্জ, যেগুলো বন্দর চ্যানেল অবস্থানের সময় তারা যেসব সেবা নিয়ে থাকে বন্দরের কাছ থেকে, সেসব চার্জের ডিউস পরিশোধ না করার কারণে জরিমানা করা হয় এবং ৫টি জাহাজকে প্রায় ১,৮০,০০০ টাকা জরিমানা করেছেন বন্দর নির্বাহী ম্যাজিস্ট্রেট। তো সকাল 10:15 থেকে অভিযান শুরু হয়। বন্দর কর্তৃপক্ষ, কোস্টগার্ডের 2টি স্পেশাল বিশেষ মেটাল শার্কের সহায়তায় এবং বন্দর নিরাপত্তা বিভাগ এই অভিযানে অংশ নেয় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিনের নেতৃত্বে বন্দরের যে পাইলট ভেসেল দিশারি 7 সেটি জাহাজে অভিযানে অংশ নেয় এবং এই সময় কিন্তু তারা বিভিন্ন ধরনের অনিয়মগুলো খতিয়ে দেখেন। বিশেষ করে জাহাজগুলো কতদিন ধরে বন্দর চ্যানেলে অবস্থান করছে এবং তারা নির্ধারিত সময়ের অতিরিক্ত বন্দর চ্যানেলে অবস্থান করছে কিনা, কী ধরনের পণ্য আছে, জাহাজের ফিটনেস ঠিক আছে কিনা, অগ্নি নির্বাপন যন্ত্রটি কাজ করছে কিনা, সেটির মেয়াদ আছে কিনা এবং অতিরিক্ত পণ্য বোঝাই করেছে কিনা, এই বিষয়গুলো তারা খতিয়ে দেখেন এবং যেসব জাহাজে অনিয়ম পাওয়া গেছে সেগুলোকে তারা জরিমানা করেছেন। এবং তারা বলছেন, যেহেতু অসাধু আমদানিকারকদের একটি প্রবণতা থাকে রমজানের আগে বন্দরের যে চ্যানেল আছে সেখানে জাহাজের মাধ্যমে পণ্যগুলো লোড করে রাখা বা মজুত করে রাখা, সেই তৎপরতা রোধে তারা রমজানের আগ পর্যন্ত নিয়মিত অভিযান চালিয়ে যাবেন।